সুপ্রিয় সুধী, প্রত্যয় পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা অনেকেই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে সর্বমোট প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিজেপির পক্ষ থেকে এখানে চিৎকার করা হয়েছিল যে প্রায় 1 কোটি রোহিঙ্গা রয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখেছি যে একটা বড় পার্সেন্টেজ যে ভোটার বাদ চলে গেছে তার একটা হিন্দু সম্প্রদায়ের 63.3%। তো প্রথম যে এসআইআর যখন শুরু হয়েছিল, প্রথম পর্বে প্রায় খসড়া তালিকা যখন প্রকাশ হয় 58 লক্ষ ভোটারের নাম বাদ চলে যায়। এই 58 লক্ষ ভোটারের মধ্যে ছিল 75.3% হিন্দু সম্প্রদায়ের ভোটার এবং 22.9% ছিল মুসলিম সম্প্রদায়ের ভোটার, আর অন্যান্য সম্প্রদায় ছিল 1.9%। তো আমরা এই যে 58 লক্ষ ভোটার বাদ চলে যায়, এর মধ্যে ছিল যারা মৃত, যারা অন্যত্র চলে গেছে, যাদের নাম একাধিক বা ভোটার লিস্টে আছে, বা যাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি দীর্ঘদিন, তারা নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত ছিল, তো কিন্তু তাদেরকে কোনো রকমভাবে সেই এলাকাতেই খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, এরকম যে নামগুলো বাদ চলে গেছে প্রথম পর্বে খসড়া তালিকায়, সেটা একদমই যৌক্তিক এবং এটা ছিল ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে একটা ভালো প্রক্রিয়া। কিন্তু তার পরের যে স্টেপ আমরা লক্ষ্য করলাম যে যখন ফাইনাল লিস্ট নির্বাচন কমিশন বার করার ঘোষণা দিল, তখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। তো প্রথম যে পর্বে প্রথম পর্বে ফাইনাল লিস্টের তখন ইনকমপ্লিট যে ভোটার লিস্ট আমাদের সামনে এসেছিল, সেখানে দেখা গেল যে 5 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। এই 5 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 96.8 লক্ষ ছিল হিন্দু সম্প্রদায়ের, আর 2.4% ছিল মুসলিম সম্প্রদায়ের, আর 0.7% ছিল অন্যান্য সম্প্রদায়ের। তো আমরা দেখেছিলাম যে তখনও কাজ অনগোয়িং আছে, প্রসেসে আছে। কমপ্লিট যে তালিকা যখন এলো, তখন দেখা গেল যে প্রায় 27 লক্ষ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে আবার বাদ চলে গেল। এই 27 লক্ষ ভোটারের মধ্যে 30.8% ছিল হিন্দু সম্প্রদায়ের, 65% এখানে দেখা গেল যে সবচেয়ে বড় অংশের ভোটার যারা মুসলিম সম্প্রদায়ের 65%, আর অন্যান্য সম্প্রদায় ছিল 4.2%। তো এই যে বিষয়টা, সেখানে দেখা গেল যে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যারা ছিল তাদের একটা বড় অংশের মুসলিম সম্প্রদায়ের, যাদের নামের সামান্য মিসম্যাচ ছিল, তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো এসআইআর প্রক্রিয়া একেবারে কমপ্লিট যে বিষয় দাঁড়ালো, সেটা হলো টোটাল 91 লক্ষ ভোটারকে ডিলিট করা হলো ভোটার লিস্ট থেকে। তার মধ্যে 63.3% হিন্দু সম্প্রদায়ের এবং 34.2% হলো মুসলিম সম্প্রদায়ের, আর অন্যান্য সম্প্রদায়ের রয়েছে 2.5%। তো সামগ্রিকভাবে ফলটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব ছিল খুবই দরকারি, যেটা 58 লক্ষ ভোটারের নামটা এখান থেকে এলিমিনেট হয়েছে বা ডিলিট করা হয়েছে ভোটার লিস্টটা ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে যে নামগুলো এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়েছে, যে 27 লক্ষ, সেই 27 লক্ষ নামের মধ্যে একটা বড় অংশের বা বলা যায় যে বেশিরভাগটাই তারা জেনুইন, কিন্তু কোনো রকমভাবে 2002-এর সঙ্গে 2025-এর তাদের বা তাদের পিতামাতার কারোর না কারোর কোনো মিসম্যাচ, নামের কিছু গণ্ডগোল বা বয়সগত কোনো সমস্যার কারণে তাদেরকে ডিলিট করা হয়েছে। তো এই হলো টোটাল সামগ্রিক যে এসআইআর প্রক্রিয়া। এখানে যদি কোনো বিশেষ রাজনৈতিক দল ফায়দা লুটতে চায়, তাহলে এই ডেটাই বলে দিচ্ছি যে কার কতটা ফায়দা হবে। তো যাই হোক, আগামীতে আমরা 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পরে আমরা দেখতে পারবো যে এসআইআরকে যারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল, তারা কতটা লাভবান হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।